পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার আমার আতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আমার আতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার আমার আতুল চরণে শতকোটি প্রণাম। এখানে উপস্থিত সকল ভক্তিমতী দাদা এবং মা, পাঞ্জাধারী কর্মী, নীতি দেবতা সকলকে আমার আনন্দিত জয়গুরু জানিয়ে আমি আমার ইষ্ট প্রসঙ্গ শুরু করেছি। জল ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমনি দীক্ষা ছাড়া কিন্তু একটা মানুষের জীবন কিন্তু সম্পূর্ণভাবে পরিপূর্ণতা লাভ করে না। তো দীক্ষাটা কিন্তু আমরা পাই গুরুর মধ্য দিয়ে। তো গুরু হচ্ছেন আমাদের সর্বময় কর্তা বা আমাদের জীবনের প্রধান শিক্ষাগুরু। তাকে ছাড়া কিন্তু আমরা সম্পূর্ণ অচল। তো এই গুরুর মধ্য দিয়ে আমরা যদি দীক্ষা নিতে চাই, তাহলে আমাদের যজন যাজন বিশ্বভূতি এটা কিন্তু আমাদের মূলভাবে আমাদের পালন করতে হবে। এছাড়া আছে সংস্করণী এবং সদাচার, নিজে জানা। তো আমি যদি নিজে না জানি, আমি তো অপরকে জানাতে পারবো না। তো নিজেকে আগে ভালো করে জানতে হবে। আমি যতক্ষণ না নিজে ভালো করে বিষয়গুলো জানতে পারছি বা অবগত হতে পারছি, আমি কিন্তু পরকে কিন্তু জানাতে পারবো না। কারণ আমরা আমাদের সবসময় একটা কথা শ্রী শ্রী ঠাকুর সবসময় বলে যে, একদিন শ্রী শ্রী বর্দাকে প্রশ্ন করছে, আচ্ছা বড় খোকা, আমি যে এত নীতি এত বাণী এসব দিয়েছি, এগুলো কার জন্য বলো তো? তখন শ্রী শ্রী বর্দা বলছে এগুলো সবই নিজের জন্য। তাহলে একটা জিনিস পরিস্ফুট যে আমরা যদি নিজে সেই জিনিসগুলো জানি, তাহলে আমরা সেগুলো মানুষকে জানাতে পারবো না। সেক্ষেত্রে ইংলিশে একটা কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে ঘর তারপরে পর। তো সেই ক্ষেত্রে নিজে জানবো, অপরকে জানবো, তবেই কিন্তু সেই শিক্ষাটা কিন্তু সুস্থ হয়। আর একটা কথা হচ্ছে, এবার হচ্ছে ইষ্টভীতি কথাটা। তো ইষ্টভীতি হচ্ছে আমাদের দীক্ষার হচ্ছে মূল সোপান। দীক্ষা নিতে গেলে আমাদের কিন্তু ইষ্টভীতিটা করতেই হয়। এবং শ্রী শ্রী ঠাকুর সবসময় বলে যে ইষ্টভীতির মধ্যে দিয়ে আমাদের সমস্যার মূল জিনিসটা কিন্তু নিহিত আছে আমাদের ইষ্টভীতির মধ্যে। তো আমরা ঠাকুরের যে আমরা ভরণ পোষণটা নিচ্ছি, সেটা হচ্ছে সব থেকে আমাদের জীবনের মঙ্গলময় জিনিস। তো একটা জিনিস আছে যে আমাদের এই ইউনিভার্সটা চলে, অর্থাৎ পৃথিবীটা চলে কিন্তু দেওয়া এবং নেওয়ার মাধ্যমে, গিভ অ্যান্ড টেক পলিসির মাধ্যমে। তো রবি ঠাকুরের ভারতীর্থ কথা একটা লাইন আমার মনে পড়ছে, দিবে আর নিবে, মিলাবে মিলেবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। তো আমরা যতটা দেব, আমরা রিটার্নটাও কিন্তু সেই রকম পাবো। ইনপুট আমি যতটা দেব, আউটপুটটাও কিন্তু ততটা পাবো। আমি যদি একটা কলসিতে আমি যদি 20 লিটার জল ধারণ করি বা 20 লিটার জল ধারি, আমি কিন্তু 20 লিটারই জল পাবো। কিন্তু আমি এটা যদি কখনো এক্সপেক্ট করি যে আমি 20 লিটার জল রেখে আমি 30 লিটার জল পাবো, এটা কিন্তু আমার মূর্খতা। তার ব্যাপারটা হচ্ছে আমি যতটা করব আমি পাবো কিন্তু ঠিক ততটা। তো সেক্ষেত্রে আমাদের ইষ্টভীতিটা যেমন করতে, তো আমরা যখন বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে যখন আমরা মানুষকে যাজন করি, তখন তাদেরকে বোঝাই যে কী করে আপনারা দীক্ষা নেবেন, বা কোনো মানুষ যদি দীক্ষা নিয়ে থাকে কেন সেই দীক্ষাটা ছেড়েছে। তো আগে সেই মানুষের দুঃখ কষ্টগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। যেটা পরম পূজ্যপাদ আমাদের আচার্যদের বলে যে, প্রথমেই গিয়ে যদি আমি কাউকে বলি যে মা আপনি দীক্ষা নেবেন বা আপনি কেন দীক্ষা ছেড়েছেন, উনি কিন্তু অসন্তুষ্ট হবে। আগে তার মনের সমস্যাগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, তবেই কিন্তু সেই মানুষটি আমাকে কাছে করে টেনে নেবে। তো সেক্ষেত্রে একটা কথা আমার খুব মনে পড়ছে, সুকান্ত ভট্টাচার্যের একটা কথা, এই লাইনটা আমার মনে হচ্ছে যে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। আমি ডিপি ওয়ার্কসে কাজ করতে গিয়ে আমি অনেক মানুষকে এরকম দেখেছি, অসম্ভব গরিব, চাল দিয়ে জল পড়ছে, দুবেলা হয়তো ভালো মতো খেতে পায় না, কিন্তু তারা শ্রী শ্রী ঠাকুরকে হয়তো এতটাই ভালোবাসে, এতটাই তাকে মনে প্রাণে ধারণ করেছে, ইষ্টভীতি অর্ঘটা কিন্তু সবসময় তারা তুলে রাখে। আবার এইরকম মানুষও আমরা দেখেছি যে হয়তো ধরুন ভীষণ হয়তো বড়লোক, প্রচুর খাওয়া দাওয়া করে, তার লাইফস্টাইল হয়তো ভীষণ হয়তো হাইফাই, কিন্তু ইষ্টভীতির পয়সা দিতে তার ভীষণভাবে কুণ্ঠাবোধ হয়। সেই কারণে ঠাকুর বারবার বলছেন না যে আমি দিলে তবেই খা, তাহলে ইষ্টভীতি দিতে কেন কষ্ট পাস। তো এই জিনিসগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এবং শ্রী শ্রী ঠাকুর আর একটা কথা আমাদের সবসময় বলেন যে, তুমি যতটা করবে তুমি পাবেও তেমনতর। যেটা সত্যাবিষয় গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর বলছে যে, তুমি যেমনতর হবে প্রকৃতিও কিন্তু তোমাকে তেমনতর উপাধি দেবে। ঠিক আছে? তো আমি যদি মানুষের সঙ্গে যেমন
ঠাকুর বলছেন না যে তুমি মানুষের সঙ্গে যেমন ব্যবহার করবে রিটার্নটাও তেমন পাবে। ইংলিশ একটা কথা আছে যে এভরি রিয়াকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়া কিন্তু একটা অপোজিট এবং বিপরীত একটা প্রতিক্রিয়া আছে। আমি যদি কোনো মানুষকে শ্রদ্ধার সঙ্গে অবনত করে তাকে যদি আমি জয়গুরু বলি, তিনিও কিন্তু আমাকে জয়গুরু কথাটা বলবেন। কিন্তু আমি যদি সবসময় একটা উন্নাসিক কথাটা একটা সবসময় একটা দম্ভ নিয়ে চলি, তাহলে তিনি কিন্তু আমাকে সেই সম্মানটা দেবেন না। তো এই জিনিসগুলো মানে শ্রী শ্রী ঠাকুর একটা কথাই বলছেন যে সৎসঙ্গ হচ্ছে ম্যান মেকিং ফ্যাক্টরি। তো মানে এখনকার মানে যুব সমাজটা পুরোপুরি রসাতলের দিকে যাচ্ছে। তো আমাদের এই ইয়াং জেনারেশনের কাজ হচ্ছে এই ডিপি ওয়ার্কসের মাধ্যমে সবসময় এই সৎসঙ্গ ব্যাপারটা যে কি এইটা প্রত্যেকটা মানুষের মধ্যে চালিয়ে দেওয়া। যতটা আমি চালাতে পারবো ততটাই কিন্তু আমি রিটার্ন বা ফিডব্যাক পাবো। কারণ শ্রী শ্রী ঠাকুর তার সত্যানুসরণ গ্রন্থে কি বলছে, অপরের মঙ্গল কামনাই হলো নিজের মঙ্গলের প্রসূতি। আমি যতটা দেব আমার পরিবেশও কিন্তু আমাকে ঠিক ততটাই রিটার্ন দেবে। কিন্তু এটা হচ্ছে কি বলতে, এটা হচ্ছে পৃথিবীর ধর্ম। নেতাজি সুভাষচন্দ্র বোস কি বলেছেন বলুন তো দেওয়া প্রসঙ্গে, যে তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব। তো এই প্রসঙ্গে আমি একটা কথা, আমি কর্মটা যেমন বলবো, আমি দেওয়ার প্রসঙ্গে এটাই বলতে চাইছি যে দিতে হবে, দিলে তুমি পাবে। আমি এই একটা সপ্তাহের মধ্যে 3-4টে মাকে যাজন করেছি। তো অনেকেই বলছে দীপশ্রী তুমি এখন এই সময় এভাবে এত পজিটিভ কি করে থাকো। আমি মাকে একটা কথাই বললাম যে আমি শ্রী শ্রী ঠাকুরকে ভীষণ ভালোবাসি, শুধু ভালোবাসি না, ওনার ভীষণভাবে নামে থাকি। তো নামটা আমাদের জীবনে ভীষণভাবে ইম্পর্টেন্ট। নাম ছাড়া কিন্তু দীক্ষাও কিন্তু সম্পূর্ণ হয় না। মানে দীক্ষা ইকুয়াল টু নাম, নাম ইকুয়াল টু দীক্ষা। তো যে কোনো মানুষ যত বেশি নাম করবে তার চোখ মুখের মধ্যে একটা আলাদা কিন্তু দীপ্তি কিন্তু ছড়িয়ে পড়বে। তাকে ওই বিউটি পার্লারে গিয়ে স্পা করাতে বা ফেশিয়াল করাতে হবে না। ওই ইংলিশে একটা কথা আছে না, ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। আমাকে অনেকেই বলে দীপশ্রী তুমি সবসময় তো হাসি খুশি থাকো কি করে। আমি বলি এটা হচ্ছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কৃপা। মানে আমার জীবনে আজ পর্যন্ত যা যা কিছু পেয়েছি সবই কিন্তু ঠাকুরের কৃপা। কারণ ঠাকুরের কৃপা ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। সেই কারণে বড়দা একটা ক্ষেত্রে বলেছেন না যে শ্রী শ্রী ঠাকুরের আমি হচ্ছি কুকুর, সেরকম আমিও বলছি যে শ্রী শ্রী ঠাকুরের আমি হচ্ছি মানে কুকুর। তো আমার কোনো অস্তিত্ব নেই যে আমি আপনাদের সামনে বলছি। এটা কিন্তু শ্রী শ্রী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দয়া, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের দয়া, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদার দয়া। ওনাদের দয়া ছাড়া আমি এত মানুষের সামনে আমি কিছুতেই কিছু বলতে পারলাম না।